অবশেষে সব গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান। পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পাঠিয়েছেন পদত্যাগপত্র। জাতীয় সংসদে সংবাদ সম্মেলন করে পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। একই সাথে সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। শামীম চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সকলের প্রতি আইন অনুযায়ী দিনভর রাজনৈতিক অঙ্গন ও নেটপাড়ায় চাউর হওয়া সব গুঞ্জনের চূড়ান্ত জবনিকাপাত। বিকেলেই স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠান দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকারের উদ্দেশ্যে পাঠানো নিজ স্বাক্ষরযুক্ত সেই চিঠিতে শারীরিক গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন বিদায়ী রাষ্ট্রপতি। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ বাইপাস সার্জারির বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি ধরা পড়ায় মাঝে মাঝেই ক্ষণিক অচেতন হয়ে পড়ছেন তিনি। ফলে এমন শারীরিক ও মানসিক অসামর্থ্য নিয়ে রাষ্ট্রপ্রধানের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব সামলানো সম্ভব নয় বলেই সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী ইস্তফা দেওয়ার ঘোষণা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। চিঠি পাওয়ার পরপরই জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জানান, রাষ্ট্রপতির প্রতিনিধির মাধ্যমে পদত্যাগপত্রটি তার হস্তগত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন আজ 24শে জুলাই 2026 রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগ করেছেন তারও ব্যাখ্যা দিয়ে স্পিকার বলেন, রাষ্ট্রপ্রধানের মতো মহান দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। বিদায়ী রাষ্ট্রপতি ফ্যাসিবাদী আমলের হলেও বর্তমান গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের প্রতি শ্রদ্ধাশীল ও আনুগত্যশীল থাকার কথা জানিয়ে তার আরোগ্য ও সুস্থতা কামনা করেন অস্থায়ী রাষ্ট্রপতি। জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। শামীম চৌধুরী, RTV, ঢাকা।